Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। ডিডের যে ব্যবহার রয়েছে তার শেষ ক্লাসটি আজকে করতে যাচ্ছি। আশা করি সঙ্গে থাকবেন এবং এর অনেক বিস্তারিত ব্যবহার আমাদের সময় সাপেক্ষ চলে আসবে ইনশাআল্লাহ। তবে আজকের মতো এখানে শেষ করব, তাই বলছি ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, ডেডিকেশন খুবই ইম্পর্টেন্ট। আপনাকে আপনার গোল সেট করতে হবে। আগে আপনাকে একটা বিষয় শুরু করার পূর্বে সেই বিষয়টি ভালোভাবে আপনাকে ইউটিলাইজ করতে হবে, ভালোভাবে জানতে হবে যে আপনি সেই বিষয়টি কেন শিখতে চাচ্ছেন, সেই বিষয়টি কেন জানতে চাচ্ছেন এবং সেই বিষয়টির ফিউচার আসলে কতটুকু ভালো। আমি আপনাকে আবার বলছি, এই পৃথিবীতে যত কাজ আছে সব কাজই ভালো, যদি সেটা আপনি সততার সাথে করতে পারেন, পরিশ্রমের সাথে সেই বিষয়টির পরে যদি আপনি নলেজ নিতে পারেন। তবে হ্যাঁ, প্রত্যেকের ইউনিক আলাদা আলাদা প্যাশন আছে, আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে। তো আপনার সেই চিন্তা ভাবনার উপরে আপনাকে ফোকাস করতে হবে। 2 দিন 4 দিন 6 দিন 1 মাস 6 মাস 1 বছর ফোকাস করার পরে দেখছেন আপনার সাকসেস আসছে না, আপনি সেখানে সফল হচ্ছেন না, তাই আপনি আশা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে আবার মনোনিবেশন করছেন। এই কারণে কিন্তু আপনি ছিটকে যান। মনে রাখবেন, পুরো একটা নির্দিষ্ট বিষয়ের পর যদি আপনি মন স্থির করেন এবং সেখানে যদি দীর্ঘদিন লেগে থাকেন, সফলতা ইনশাআল্লাহ আসবে। কিন্তু আমরা 1 বছর 2 বছর 3 মাস 6 মাস পরে হতাশ হয়ে যায়, না আমাকে দিয়ে এটা হবে না, আমি এটা পারবো না, বা এটা আমার কাছে সম্ভব না, এটা সফলতা পাচ্ছি না, আমার তো আরো কাজ আছে ইত্যাদি ইত্যাদি। এরকম চিন্তা ভাবনায় আপনার কনসেন্ট্রেশন সেখান থেকে অন্যদিকে কনভার্ট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, যার কারণে আমরা সেখান থেকে ছিটকে যাই। তো আপনি যদি কষ্ট করে ধৈর্য ধরে সেটির উপরে চর্চা অব্যাহত রাখতে পারেন, সেটির উপরে যদি মন স্থির রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারি সেখানে আপনি সফল হবেন। সময় লাগবে কিন্তু সফল হবেন, এটা নিশ্চিত। যাই হোক, অনেক কথাই বলছি, মূল ক্লাসে ফিরে আসি। ডিড এর ব্যবহার, রাইট? Did your brother, B-R-O-T-H-E-R, did your brother give you ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে। Did your brother give you money? তোমার ভাই কি তোমাকে টাকা দিয়েছিল? Did your brother give you money? তোমার ভাই কি তোমাকে টাকা দিয়েছিল? Did your brother give you money? তোমার ভাই কি তোমাকে টাকা দিয়েছিল? Did your father give you money? তোমার বাবা কি তোমাকে টাকা দিয়েছিল? তোমার বাবা কি তোমাকে টাকা দিয়েছিল? আচ্ছা, দেখেন, did your father give you money? তোমার বাবা কি তোমাকে টাকা দিয়েছিল? Did my M-O-T-H-E-R, did my mother, আমার মা কি, did my mother give you food? আমার মা কি তোমাকে খাবার দিয়েছিল? Did my mother give you food? আমার মা কি তোমাকে খাবার দিয়েছিল? Did my mother give you food? Did my wife, W-I-F-E, wife, did my wife প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা কিন্তু মাইয়ের ব্যবহারটা কিভাবে করছি। দেখেন, মানে আমার সংক্রান্ত, ডিড মাই ওয়াইফ
আমার সংখ্যা ডিড মাই ওয়াইফ টেল TELL টেল ডিড মাই ওয়াইফ টেল ইউ সামথিং SOMTHING সামথিং BAD ইন্টারগেটিভ থাকবে কিন্তু ডিড মাই ওয়াইফ টেল ইউ আমার ওয়াইফ কি তোমাকে কিছু বলেছিল সামথিং সামথিং মানে কিছু ব্যাড মানে খারাপ আমার ওয়াইফ কি তোমাকে খারাপ কিছু বলেছিল ডিড মাই ওয়াইফ টেল ইউ সামথিং ব্যাড আমার ওয়াইফ কি তোমাকে মানে আমার স্ত্রী কি তোমাকে খারাপ কিছু বলেছিল দেখেন এখানে জাস্ট আপনি কি চেঞ্জ করে দেবেন এই যে পারসন চেঞ্জ করে দেবেন দেখেন ডিড মাই মাদার TELL tell you SOME something আমার মা কি তোমাকে খারাপ কিছু বলেছিল ডিড মাই মাদার টেল ইউ সামথিং ব্যাড আমার মা কি তোমাকে খারাপ কিছু বলেছিল দেখেন ডিড মাই BROTHER brother tell you THING something BAD interrogative হ্যাঁ did my brother tell you something bad আমার ভাই কি তোমাকে খারাপ কিছু বলেছিল এখান থেকে আপনি আরো লিখতে পারেন did my father tell you something bad আমার বাবা কি তোমাকে খারাপ কিছু বলেছে আমার বাবা কি তোমাকে খারাপ কিছু বলেছে প্রিয় শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলেই আপনি কিন্তু এই সেন্টেন্সগুলো নিজে থেকে মেক করতে পারবেন জাস্ট ইউ হ্যাভ টু মোর and মোর প্র্যাকটিস এখন দেখেন আমি একটু মুছে দিচ্ছি মুছে না দিলে আপনি এটা বুঝতে পারবেন না একটু মুছে দিচ্ছি আর নোটপ্যাডে অবশ্যই এগুলো লিখে নেবেন Did your father দেখেন did your father মানে তোমার বাবা কি did your father kick kick did your father kick মানে কি বলতে পারেন কিক মানে লাথি দেওয়া কিন্তু এখানে লাথি হবে না এখানে মানে বের করবে did your father kick you out of house বা হোম বললেও হবে তোমার বাবা কি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আউট অফ সরি এখানে এই হবে আপনার একটু এইখানে দা হবে হ্যাঁ দা এই যে ওকে Did your father kick you out of the house? তোমার বাবা কি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? Did your father তোমার বাবা কি তোমাকে kick you তোমাকে এই কি করতে লাথি মারবা এই কি করতে হচ্ছে বের করে দেওয়া বের করা হ্যাঁ আউট অফ দ্য হাউস বাড়ি থেকে তোমার বাবা কি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল প্রিয় শিক্ষার্থীরা আপনারা প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করবেন চর্চার কোনো বিকল্প নাই ঠিক আছে এবার আসেন আমি আরো কিছু বিষয় আলোচনা করব জাস্ট একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে সেটা হচ্ছে দেখেন did Raju did the dog dog রাজু কি কুকুরটাকে মেরেছিল ডিড রাজু কি বিট মানে মারা দা ডগ কুকুরটিকে রাজু কি কুকুরটাকে মেরেছিল ডিড রাজু বিট দা ডগ রাজু কি কুকুরটাকে মেরেছিল দেখেন ডিড
BREAK, ব্রেক দা GLASS, গ্লাস। তুমি কি গ্লাসটা ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কি গ্লাসটা ভেঙেছিলে? ডিড ইউ CLEAN and clean the room দিয়ে আর ডবল রুম। তুমি কি ঘর পরিষ্কার করেছিলে? ডিড ইউ ক্লিন? এগুলো সব পাস্ট টেন্সে আছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আপনি খালি এই ডিডটা ব্যবহার করাটা জানেন, এটা কোন টেন্সে আছে, কিসে আছে, কি অবস্থা আছে, এত কিছু জানার কোনো প্রয়োজন নাই আমি মনে করি।